পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আদিবাসী উন্নয়ন দপ্তরের সহযোগিতায় পূর্ব বর্ধমান জেলা প্রশাসন, পূর্ব বর্ধমান জেলা পরিষদ এবং মেমারি এক পঞ্চায়েত সমিতির আয়োজনে মেমারি এক ব্লকের সন্তোষ মঞ্চে হুল দিবস উদযাপন করা হয়। হুল দিবস উপলক্ষে মেমারি হাসপাতাল মোড়ে সিধু কানুর মূর্তিতে মাল্যদান করেন মেমারি এক পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ হাঁসদা ও তাকে সহযোগিতা করেন মেমারি এক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আব্দুল হাকিম ও পূর্ব বর্ধমান জেলা পরিষদ বন ও ভূমি কর্মাধ্যক্ষ নিত্যানন্দ ব্যানার্জি। মাল্যদানের পরে ওখান থেকে র্যালি করে মেমারি এক ব্লক প্রাঙ্গণে আসা হয়। র্যালিতে পথে অংশগ্রহণ করেন পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন মন্ত্রী সহ পূর্ব বর্ধমান জেলা শাসক রাধিকা আইয়ার, IAS অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন প্রসেনজিৎ দাস, বর্ধমান সদর দক্ষিণ মহকুমা শাসক বুদ্ধদেব পান, কাটোয়া মহকুমা শাসক অর্চনা পি ওয়াংখেড়ে, মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য, রায়নার বিধায়ক ও শম্পা ধারা, প্রাক্তন সভাপতি তথা জাহের থান ও মাঝি থান রাজ্য কমিটির সদস্য দেবু টুডু, জেলা কল্যাণ আধিকারিক কৃষ্ণেন্দু কুমার মণ্ডল, পূর্ব বর্ধমান জেলা পরিষদের মেন্টাল মহ ইসমাইল ও জেলা পরিষদ কর্মাধ্যক্ষ নিত্যানন্দ ব্যানার্জি সহ অন্যান্য সদস্যগণ, জেলা তথ্য ও সংস্কৃতির আধিকারিক রামশঙ্কর মণ্ডল, মেমারি এক বিডিও শতরূপা দাস, জয়েন্ট বিডিও অনন্যা বেরা, মেমারি এক পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ হাঁসদা সহ সভাপতি বসন্ত রুই দাস সহ কর্মাধ্যক্ষগণ। অনুষ্ঠান মঞ্চ থেকে আদিবাসী সমাজের জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয়। হুল দিবস 30শে জুন বর্ধমান জেলার হুল দিবসটা সরকারিভাবে মেমারি এক পঞ্চায়েত সমিতিতে অনুষ্ঠিত হয়। হুল দিবসের তাৎপর্য আপনারা সবাই জানেন যে পরাধীন ভারতবর্ষে একটা উজ্জ্বলতম দিন। আদিবাসীরা সিধু কানু নেতৃত্বে ইংরেজ শাসনের বিরুদ্ধে, জমিদারি অত্যাচার শোষণ, তার বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করেছে। আর সিধুকে গুলি করে হত্যা করা হয়েছে। পরবর্তী সময় সংঘর্ষে কানু, চাঁদ, ভৈরব এদের জীবন গেছে। এদের দুই বোন ফুলমাঝিরও জীবন, সেইটাকে স্মরণ করিত উৎসব সভাপতি বর্ধমান জেলায় আদিবাসীদের উন্নয়নের জন্য যে বিস্তারিত বিবরণ দেওয়ার চেষ্টা করেছে। জয় জোহার প্রকল্পে কতজন পান, অরণ্যের অধিকারে কতজনকে পাট্টা দেওয়া হয়েছে, তারপর প্রি স্কলারশিপ, প্রি ম্যাট্রিক স্কলারশিপ কতজন পান, জাহের স্থানের উন্নয়নের জন্য কতগুলো করা হয়েছে, আদিবাসী সংস্কৃতি কৃষ্টি টিকিয়ে রাখার জন্য প্রায় 150 কাছাকাছি মাদল বাঁশি সব দেওয়া হয়েছে। আদিবাসী সমাজের উন্নয়নের বিস্তারিত বিবরণ এখানে। বললেন যে বর্ধমান জেলাতে আদিবাসীদের জন্য একটা স্কুল বা কলেজ করার জন্য আমি একটা প্রস্তাব রাখলাম যে আদিবাসী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসীদের সম্মান জানাতে যেমন ঝাড়গ্রামে বিশ্ববিদ্যালয়ের নাম করেছেন, তেমনি ভাবে সাঁওতালি হরফে বিদ্যালয় আমাদের বর্ধমান জেলাতে প্রায় 4 লাখের কাছাকাছি আদিবাসী বাস। আদিবাসী অধ্যুষিত এলাকাতে এটি সাঁওতালি হরফে একটা বিদ্যালয় যাতে করা যায় তার প্রস্তাব আমি জেলা প্রশাসন থেকে রাখলাম। প্রস্তাব আসুক, তারপর তো কোন জায়গায় জমি করতে হবে, আদিবাসী ছেলে মেয়েদের সাঁওতালি হরফ তার একটা বিদ্যালয় করার প্রস্তাব রেখেছি। আমাদের এখানে আজকে আমরা হুল দিবস উদযাপন করছি। মাননীয় মন্ত্রী শ্রী স্বপন দেবনাথ মহাশয় উদ্বোধন করলেন। মাননীয় জেলা শাসক শ্রীমতী রাধিকা আইয়ার ম্যাডাম ছিলেন এখানে, আর অন্যান্য ডিগনিটারি ছিলেন, সভাধিপতি ছিলেন জেলা পরিষদে, অন্যান্য কর্মাধ্যক্ষ। আমরা হুল দিবস এখানে উদযাপন করলাম। আমাদের জেলার যে মাঝি গুণীজন আছেন তাদেরকে সম্বর্ধনা দিলাম এখানে। তার সঙ্গে সঙ্গে হলো আমাদের আজকের দিনে এই বছর যারা ক্লাস 10-তে ভালো রেজাল্ট করেছে এই রকম ছাত্রী ছাত্রদেরকে আমরা ডক্টর BR আম্বেদকর মেধা পুরস্কার পশ্চিমবঙ্গ সরকারের তরফে দেয়া হলো। তো পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী উন্নয়ন দপ্তরের তত্ত্বাবধানে আজকে মেমারি 1 পঞ্চায়েত সমিতি এবং ব্লক
জেলা প্রশাসন পূর্ব বর্ধমান এবং পূর্ব বর্ধমান জেলা পরিষদের উদ্যোগে আমরা পুরো আজকে এখানে প্রোগ্রামটা করছি। মন্ত্রী সাহেব একটা বক্তব্য রাখেন যে মানে আবেদন বলা যেতে পারে যে আদিবাসীর জন্য একটা কলেজ বা স্কুল কিছু করা হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার অনেকগুলোই এইদিকে স্টেপ নিয়েছে। আমাদের এখানেও কয়েকটি স্কুলে যেমন আমাদের প্ল্যান হচ্ছে, বা আগামী দিনে যদি কোনো জায়গায় করা হয় অবশ্যই মন্ত্রীমশাই যেভাবে বলেছেন আমরাও তার নির্দেশ মতো সেই মতো চেষ্টা করবো করার জন্য। শামসুদ্দিনের রিপোর্ট, সকলের জন্য নিউজ।